আছে এটা ইয়ে করেন, এই যে পায়ের অংশ আছে স্যার ওইখানে টন। স্যার হ্যাঁ বলেন। বডি এখানে স্যার। নাম্বারিং করেন আশেপাশে ক্রাইম। স্যার বডিতে মাথা নাই স্যার। মাথা নাই না স্যার। তার মানে হচ্ছে আমরা পা পেলাম, হাত পা সবই আছে পেলাম, বডি মাথা, মাথা নিশ্চয়ই আছে, মাথা নিশ্চয়ই আছে আশেপাশে কোথাও। আমি ওইদিকে যে খুঁজে আসি, আপনারা এইটার সুরতালাকে করেন। ওকে স্যার। বাকিটা আমি ওই দিক থেকে দেখতেছি। ওকে স্যার। 6 নাম্বার। আমার সাথে কারো আসার দরকার আছে? না দরকার নাই, আপনারা কাজ করেন, আমি একাই যাব। ওকে স্যার। আমি দেখি আশেপাশে কেউ আছে নাকি। সাদিয়া নোট করতেছেন তো ভালো করে? 7 নাম্বারটা কোথায় দেবেন? মিতু 7 নাম্বারটা এখানে দেন। আচ্ছা মনি ছবি তুলতে হবে, মোবাইলটা বের করেন, প্রত্যেকটা অংশের ছবি তুলতে হবে। হ্যাঁ আগে বডির ছবিটা তোলেন। মনি সাহেব আপনি দেখেন, আমি দেখছি এগুলো কতগুলো কি বলছেন। আচ্ছা বডি মেতু তুলুক, আপনি এক কাজ করেন ওই পায়ের অংশটার ছবি তোলেন, ওই হাত দুই সাইডে দুইটা হাত পড়ে আছে ওটার ছবি তোলেন। সাদিয়া নোট করছেন তো ভালো করে? দেখি দেখি কি করছেন। হ্যাঁ 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 ঠিক আছে, এভাবে নোট করে যান। মাথাটা পাওয়া যাচ্ছে না। মঞ্জুর, মঞ্জুর আপনার মাথা পাওয়া গেছে। স্যার মাথা পাওয়া গেছে, দেখেন। নাম্বারিং করো ছবিটা। হ্যাঁ আপনারা কাজ করেন, স্যার সমস্ত ক্রাইম সিন মেনটেন করবেন, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখবেন। স্যার সুরতহানের কোনো জায়গায় যেন কোনো ঘাটতি না হয়। এই মহিলা কে এটা খুঁজে বের করতে হবে। ওকে স্যার। আশেপাশে এটা শেষ করার পরে আশেপাশে সবাই খোঁজ খবর নিতে শুরু করবেন। আমি এই জঙ্গলে ঢুকবো এখন। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। কেন স্যার, আমার কোন? আপনার সঙ্গে কথা বললে তো হয়ে যেত, আপনার স্ত্রীর সঙ্গে আমরা একা কথা বলবো। আপনি একটু বাইরে যান। আমি কি একা থাকবো নি? কেন একা থাকলে অসুবিধা কোথায়? এটা তো আপনারই বাড়ি, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আসুন যান। যান। স্যার আমি ওনার অন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করি। এই আপা যদি সত্যি কথা না বলে তাহলে ওনার স্বামীর সঙ্গে যা ইচ্ছা তাই করুন। আচ্ছা আপনি এবার বলুন তো, আপনার সাথে আপনার শাশুড়ির সম্পর্কটা কেমন ছিল? হার নামে কি অভিযোগ করছেন? এত কথা কেন বলছেন আপনি? আপনাকে যা জিজ্ঞেস করেছি তার সঠিক জবাব দিন। শুনুন, কথা ঘোরানোর চেষ্টা করবেন না, যা জিজ্ঞেস করেছি সব ঠিকঠাক জবাব দিন। এবার বলুন, আপনার শাশুড়িকে হত্যা করার পর কার সহযোগিতা নিয়ে লাশটাকে টুকরো টুকরো করেছেন? আর কি কষাইনি যে হিটার টুকরা টুকরা করুন? আপনার বাড়ির আশেপাশে কোনো কষাই আছে? আছে না আতা কষাই? তার নাম্বার আছে আপনার কাছে? আল্লাহ রে, এটি কি কয়? পুরুষ ব্যাটার নাম্বার হার কাছে থাকবো কিল্লাই? তাহলে কি আতা কষাইয়ের নাম্বার আপনার হাজবেন্ডের কাছে পাওয়া যাবে? খাইতে পারেন। ওনাকে ডাকবো স্যার? হ্যাঁ ডাকুন। এই হুমা, এদিকে আসেন। স্যার এই মঞ্জুর, আপনার ওই 5 টুকরা লাশের ওই মামলার কি অবস্থা? জি স্যার, ভিকটিমের ছেলে আর ছেলের বউ বলল ভিকটিমের আগের ঘরের ছেলে বেলাল নাকি কিছু টাকা ধার নিয়ে ব্যবসা করছিল। তো বেলাল মারা যাওয়ার পর সেই টাকা যাতে দিতে না হয় সেজন্যই বয়স্ক মহিলাটাকে খুন করেছে স্যার। কেন সে খুন করবে কেন? আচ্ছা, যে জমির উপরে ডেড বডিটা পাওয়া গেছে ওই জমিওয়ালা খোঁজ নিয়েছিলেন? নিয়েছি স্যার, ঘটনার পর থেকে জমির মালিক পলাতক আছে। খুনিরা খুন করার সময় একটা ভুল করে, এটা ঠিক, কিন্তু জমির মালিক তার জমিতে ডেড বডি ফেলবে এটা ঠিক না। যাই হোক, বেলালের মিসেসের সাথে কথা হয়েছে? না স্যার, উনি তার বাবার বাড়ি ফেনীতে আছে, কালকে এসে আমাদের সাথে দেখা করবে। তালা মিতু, হ্যাঁ ঘরে তো তালা মারা। সেটা তো দেখতে হয়। কোথায় রে? স্যার আমি দেখি গেছি, আমাকে দেখিয়ে আমাকে ঘোরাফেরা করা দেখে ভয় পায়া তালা দিয়ে পালাইছে। কতক্ষণ আগে দেখে তালা দেখছিস? মারছে না স্যার 20 মিনিট আগে আমি দেখে গেছি। তাহলে এখন কোথায় যেতে পারে সন্দেহ করতো? এখন স্যার দেখা লাগবে, আর আমি আরেকজন লোক রাখবো, ওই লোকের সাথে উনি থাকলে আর সমস্যা নাই স্যার। মানে আমাকে দেখলে বুঝতে পারে যে ও কয়েকদিন। তুই আর একজন সোর্স আমাদের দিবি? হ্যাঁ হ্যাঁ।
স্যার আমি ওই সাইডে একজনকে রাখি দেবো না, হ্যাঁ ও আপনাদের নিয়ে আসবে। আচ্ছা শোন, আমরা আশেপাশে আছি, তুই এদিকেই থাকিস, ঠিক আছে? কোনো ইনফর্ম পাওয়া মাত্রই আমাদেরকে জানাবি, ওকে? তুই তাহলে ওই লোকের ব্যবস্থা কর, আমরা দেখি আশেপাশে পাওয়া যায় কিনা। হ্যাঁ ঠিক আছে স্যার। চলো। মঞ্জু সাহেব, আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও কোনো একটু খটকা আছে। যতদূর জানি শেফালির সাথে শেফালির শাশুড়ির তেমন ভালো সম্পর্ক ছিল না, আর ওনার ভাইরাও নাকি ডাকাত, তাই নাকি? এরকমই শুনলাম। এমনও তো হতে পারে যে উনি ওনার ভাইদের সহযোগিতায় শাশুড়িকে খুন করেছে। কিটা কইছে আমার ভাইরা ভালো মানুষ, ও চাকরি করে। এই, ভাই, একদম চুপ, আমরা সব জানি। শুনুন, সত্যি করে বলুন তো, আপনার শাশুড়িকে কে মারতে পারে? তার সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? এই, আপনি বলুন, আপনার তো মা হয়, মায়ের প্রতি ছেলেদের তো আলাদা একটা দরদ থাকে। আপনি সত্যি করে বলুন, আপনাকে কাউকে কি সন্দেহ হয়? আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না মা। এ মারিকা কি রে, তুই জানে কি আরস? গাছে কটা পাতা কাটবো, ভাবি কোনে আনে? ওই বেটা গাছে পাতা কাটবি, তোর দা কই? ভাবি একটু দাঁড়াই চাইলে। আরে তোর ভাবি তো বেড়াইতে গেছে। ফুলাহানে কথা দেখলে মনটাই খারাপ হয়ে যায়। খারাপ তুই, আর তোকে দা আনি দিতেছি। না না এখন আর দাম লাগবে না ভাই, ফোন আইছে তো একটু কথা কথা কওয়া লাগবে। আচ্ছা যা। কিরে বলি আমি কি করি? এমনি গুড়াগুড়ি করতেছি। হ্যালো স্যার। হ্যাঁ, কি রে, কি অবস্থা বল? স্যার আমি সামনে একটা ছেলেরে দাঁড় করে রাখছি, ওর নাম জলিল, ও আপনাদের সঙ্গে করে নিয়ে আসবি, ঠিক আছে স্যার? আচ্ছা স্যার ওই কষাই বাচ্চা এখনই আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে আসছি। আর এক কাজ কর, তুই তুই সামনে যাওয়ার দরকার নাই কষায়ের, তুই বাড়ির আশেপাশে থাক। স্যার আমি আছি, ও যদি বাড়িতে বাইরে হয় আপনার সাথে সাথে আমি জানা দেবো। হ্যাঁ, আমাদের অবশ্যই ইনফর্ম করবি, আমরা এখনই রওনা দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা, আসেন স্যার আসেন, আসেন তাড়াতাড়ি। এইদিকে না? হ্যাঁ স্যার আসেন। এই আসেন। এই জলিল, ওই রে। ওই যে স্যার ওই বাসা। আচ্ছা শোন, তুই এখানে থাকবি, কোথাও যাওয়ার দরকার নাই, আচ্ছা। আমরা যাচ্ছি সামনে। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা থাক। এই এই দাঁড়া, এই দাঁড়া, থাক, এই চল চল বেটা, এই চল। নূরজাহান বেগম খুনের ঘটনায় চরজব্বর থানার পুলিশ একজন কসাইকে গ্রেপ্তার করে এবং সেই কসাইয়ের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে চরজব্বর থানার পুলিশ। তোর গায়ের চামড়া ছিলে আমরা টুকরা টুকরা করব, তুই সত্যি কথা বল। আর সত্যি কথা কইও, আর সত্যি বল। আর একটু হানি খাবার, আর বুকু হয়ে গেছে, একটু হানি খাবার, একটু হানি খাবার। পানি তুই পাবি, কিন্তু তার আগে তোকে সত্যি কথা বলতে হবে। বিশ্বাস করেন, আই খুন করি না, আই খুন করি নাই। তুই মিথ্যা বলছিস না? ও বাবা, সত্যি কথা না ও বাবা, বলিস, ও বাবা, এক শিশির বিন্দু পানিও তুই পাবি না। কইতেছি 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 বল। কইতেছি। স্যার আই খুন করি নাই, খুনের সাথে জড়িত না। আরে তো আমি আসুন। নীরব, কিভাবে টুকরা টুকরা করলি বল? এটা আপনি কি করুন স্যার? আমি কেন টুকরা টুকরা করুন স্যার? তাহলে তুই আতা কষায়ের কাছ থেকে চাপাতি নিয়ে কি করেছিলি? মিথ্যা কথা স্যার, সব মিথ্যা কথা স্যার। আতা কষায়ের সঙ্গে তোর কি শত্রুতা যে তোর ব্যাপারে মিথ্যা কথা বলবে? না স্যার, আতা কষাইয়ের সাথে আমার কোনো শত্রুতা নাই স্যার। তোর সাথে পারুলের অবৈধ সম্পর্ক ছিল, যা উনি দেখে ফেলে, আর এই কারণে তোরা তাকে খুন করিস। না ম্যাডাম, এটা আপনাদের কেটা কইলো? যে জানে সেই বলেছে, বল। ম্যাডাম, হারামজাদায় বহুত পেচুক আছে। স্যার আপনি দুইটা পা ধরেন, আমি হাত ধরি, তলনের একটু পানিতে চুবাই নিয়ে আসি। না স্যার, আপনারা আল্লাহ পাগলের মতো আছেন তো? ভাই আমরা পাগল? পাগল না? না স্যার, আপনারা তো আমার পাগল ভাবতেছেন। তোকে আমরা সত্যি সত্যি পাগল ভিখারি বানিয়েছি। বলি স্যার, বলি স্যার, বলি স্যার, বলি ওই নূরজাহান খালার পোলা, হ্যাঁ আমার বন্ধু, বন্ধু লাগে স্যার। হ্যাঁ আমার কাছে চাপাতি চাইছিল। হ্যাঁ, তোর বন্ধুর নাম কি?
এর নাম হইতেছে গিয়া হুমায়ুন ওরফে হুমা স্যার। হুমা? স্যার হুমা। এই বের হ। মা কে? বাইরে আয়, পুলিশ। পুলিশ? বাইরে আয়। এই, তোমরা বাইরে arrest করেন না। নিজের মাকে টুকরা টুকরা করেছিস না? আমি এই, এ যা, চল, চল। বল। বললে কি আমি আমার মারে ফিরি পাবো স্যার? আর বিচার হইলে কি আমার মার হত্যার কলঙ্ক থেকে আমি মুক্তি পাবো স্যার? তোর দৃষ্টান্তমূলক শাস্তি হলে অন্য মায়ের সন্তানেরা এই অপরাধ করার আর সাহস করবে না। বল এখন কিভাবে কি করলি? আমার মায়ের আগের ঘরের ছেলে আছিল বেলায়, আমার সৎ ভাই আছিল, এমনি সবকিছু ঠিকই আছিল, ভাইয়ের লগে আমার কোনো ঝামেলা ছিল না কখনো। তারপর একদিন ভাই ব্যবসার জন্য এলাকার কিছু লোকের কাছে কিছু সুদে টাকা নেয়। তারপর একদিন স্যার মা ব্যবসা বাড়ায় নিতি হামিদ কাকা আর ইসমাইল কাকার সমিতি থেকে 4 লাখ টাকা লোন দিতেছে। ও আবার জমি জিরাত লিখি দেন লাগবনি? না মা, জমি জমা লিখি দিতে হইব না। কাকারা কইছে তোমার আর হুমায়ুনের সাক্ষী দেওয়ান লাগবে। ব্যবসা যখন একসাথে করবি তো একসাথে সাক্ষী দিব না কিলে দিব? হুমা তুই 1 নাম্বার সাক্ষী আর মা তুমি 2 নাম্বার সাক্ষী সই করবা। বেলাল ভাই টাকাটা কোন ব্যবসায় লাগাবা? কেন পুকুরে মাছ ছাড়বো, তারপর সিটাং থেকে বাঙ্গুরি মাল আনবো। ভাই আরে কিন্তু 50,000 টাকা দিবা। আচ্ছা আচ্ছা, ব্যবসা বাণিজ্য করে লই, তারপর না হয় দেখা যাবে না। লোন লই ব্যবসার লাই ওই বললাই 50,000 টাকা বানতি, তাই না? মা আর কি কইছো নি আমার বিছানা ভাঙতে? এই তুমি মাঝখান দিয়ে হামাও কিনলেন? হ্যাঁ তোমার কথা কনের কি দরকার? যাও তুমি আর সামনেতে যাও। ওমা ওমা চুপ করো, ছোট মানুষ না হয় একটু কুইছে। ওমা এইটা দেখতো সাক্ষী দেখো তো করি দেখো। আহারে আর কাহরি দেখতাম এত দেখছি আচ্ছা না আমার ওগুলা দিও না আমার। লাগতো না সব ফরন করুন। তাহলে চলো ভিতরে যায় একটু। আচ্ছা কোনানো টাইম দিন লাগবো লো চলো। তোমার মায়ের সই করছে? যে কাকা ভাই ভাইও সই করছে। মায়ের সই করছে? যে শোনো কাকা টিয়াটা কি ব্যাপারটি অনেক লাগবো? যে কাকা ব্যবসা বাণিজ্য করুন তো, এই জন্য তো লোন নেওয়া, ব্যাপারটি দিলেই তো ভালো হয়। টিয়া 4 লাখ কেন? যে যে একটা তিনগা এই 4 লাখ টাকা দিলাম। শোনো যে কাকা এই ব্যবসা ভালো করে করো, মাসে মাসে লাভটা কিন্তু ঠিক মতো দিবা। যে কাকা আপনি দোয়া করেন যেন ঠিক মতো আপনি লাভের টাকা দিতে পারি। জি আচ্ছা সালাম। মাসের 1 তারিখের মধ্যে দিও কিন্তু। যে ঠিক আছে। জি কি হয়েছে তোমার? কথা বলো না কেন? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কে আসছো দেখো তো, তোমার ভাইজান কথা বলতেছে না। কি হইছে ভাবি? না তো কেমন যেন করতেছে। ভাই ও ভাই কি হইছে তোমার? তুমি কথা কও না কে ভাই? হ্যাঁ ভাই মা মা দাও ভাই কেমন জানি করতেছে। ভাই কি হইছে তোমার? হ্যাঁ এই হট
ইচ্ছা করস কিনলে কি হইছে তোর আমার সব কিছু শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে মা। আরে কি হইছে বাবা? হয়েছে মা, 4 লাখ টাকা লোন করে দিয়েছিলাম, সেই লোনের 3 লাখ টাকা আমি ভাঙ্গাই আনন্দের লেগে লাগাইছিলাম, ওর কাছে টাকা রাখতেছিলাম মা। ও আমার ভাঙারি ভালো দেয় নাই, ও আমার টাকা চিট করে চলে গেছে মা। এগুলা কি কইতেছো তুমি? আমার চলে গেছে মা, আমার টাকা সব শেষ মা। আমি আর কি করবো? শান্ত হও, তুমি শান্ত হও। তুমি শান্ত হও ভাই, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে ভাই। এত টাকা ভিতরে ঘরে লই যাও, ভিতরে শরীর খারাপ করবো। ভাইয়ের টাকা হারাইছে না নাটক করতেছিনি? শান্ত হও, তুমি শান্ত ধরো হও, ধরো ধরো, তুমি বাইরে ঘরে নিয়ে যাও। ঘরে যায় আমি কি করবো মা? ভাই, আমার তো সব তুমি একটু শান্ত ভাই হও। তুমি ঠান্ডা হও ভাই। আচ্ছা, মিয়া ভাইয়ের টাকা কি সত্যি হারাইছে না নাটক করতেছে? ও শেফালি, তুমি এগুলা কি কও? বেল্লাল ভাই এরকম করতে পারে না। হ্যাঁ এমন করতেছে কেন জানো না? তুমি যে 50,000 টাকা চাইছিলে ইল্লাই। না না, আর বিশ্বাস হয় না, বেল্লাল ভাই এরকম লোকই না। তুমি তো বোকা মানুষ। আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি দেয়ালে কান পাতি রাখো। ভাই ভাবি ফিসফাস করে কি কয় তুমি শুইনো, তাইলেই তো বিশ্বাস হইব। আচ্ছা ওকে, আই ফোন দিয়া। কাকা আসসালামু আলাইকুম। আসসালাম। ও বেল্লাল জি বউ, জি জি জি। তুমি যে আটনে দিল টাকা নিলা, তো অন্তর টিয়া তো দেন লাগবো। যে কা টেয়া তো দেওয়ানি লাগবো, কিন্তু আপনি তো জানেন যে ব্যবসার লাই টেয়া নিছিলাম, সে ব্যবসা তো লস খাইছি। আরে লস খাইছো তো আই কি করম? শোনো, জি টিয়া দিছি লাভের লাই, জি লাভ করলে ব্যবসায় খাটাইলে আর লাভ হইতে না। জি এখন লাভটা তো দিবা, গেছে তো 2 মাস। যে কাকা লাভে টেয়াও যে দিমু এই উপায়ও আমার এই মুহূর্তে নাই। ইসমাইল না যে কই গেল দিয়া ইতানি কি কয়? কি সমস্যা কি টাকা কো? লাভের টাকাও দেওয়ানের আমি তো আই কই কি হনো জি। পুষ্কনিটা আর নামে লিয়েটা। কাকা তো আমার নামে না, মায়ের নামে। আরে একই তো হইলো। হ্যাঁ? পুষ্করি তোমার মায়ের নামে, তোমার মায়ের ইসলামে দস্তখত আছে না? আছে না? নাইলে কিন্তু খেস করিলাম। না না কাকা, কেস করেন না। আমি আমি মায়ের লাগে একটু কথা কয়ে লই, আসল টাকা দিতে না পারি আমি সুদের টাকাটা কিছু দেওয়ানোর চেষ্টা করুন। হামিদ ভাই, এই টাকা পয়সাটা খুব সহজে দিবে না, তার চেয়ে আমরা পুকুরটা দখল করে নিয়ে নিই। করিলাম হ্যাঁ করিলাম। এটাই না ভালো। ওই কাকা পুকুরটা দখলে যায় না, আমারে কয়টা দিন সময় দেন, আমি আমি সুদের টাকাটা ব্যবস্থা করতে পারি। আরে কিসে কয়টা দিন করো? কয়দিন? এই 7 দিন সময় অন্তত ওকে দেন, 7 দিন ব্যবস্থা সময়। করে দেখি। না না 7 দিন দিবে না তোরা, টাউট খুব টাউট। এর টাকা পয়সা দিবে না। না রে ভাই, আমি টাউট না, আমারও তো আপনারা চেনেন, আমি টাউট না, আমি যথাযথ চেষ্টা করব। মা ভাই ওদের সাথে একটু কথা কয়ে নেই। বুঝছি, আমি বুঝছি। অন হনো 7 দিন বাদে কিন্তু যদি টিয়া না দিতা আই খেস করে দিন। কি গো, তুমি দয়াল ধরে বা দাঁড়ায় কি ভাবতেছো? ঘুমাইবা না? চলো ঘুমাইবা, কাপড় চোপড় ছাড়ো। বউরে আমার আমার কিছু ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। আমি যখন কি করবো আমি আমি কিছু বুঝতে পারতেছি না। এত টেনশন করলে তো হবে না। কি করুম, টেনশন তো আইসা মরে রে বউ। এতগুলো টাকা আমি কিভাবে ফেরত দেবো? লোনের টাকার জন্য পাবো আমার লোন আছে, অপমান অপদস্থ করতেছে ওরা, তাহলে কি করবো? এর সাথে আমার মরণ অনেক ভালো রে বউ। আল্লাহ আল্লাহ কেন যে আমার এই শাস্তি দিতে হবে জানি না। আমি তো জীবনে কোনোদিন কারো
ঠকাই নাই, কেন আমি ঠকলাম রে বউ, কেন? এমন কথা করো না তুমি। আমার ভালো লাগতো ঘুমাইবা, চলো। এত টেনশন করলে হবে না, তুমি অসুস্থ হয়ে পড়বা। তুমি অসুস্থ হয়ে যাবে, চলো ঘুমাইবা, চলো। চলো, তুমি এত কান্নাকাটি কেন করতেছো? এত টেনশন করলে সব ঠিক হবে। ঘুমাইবা, চলো। স্যার ও বলতে আমি সব শুনেছি, এরপরে কি হয়েছিল বল। পরিবারের মধ্যে এক বিশাল ঝগড়া শুরু হয় স্যার। তারপর আস্তে আস্তে আমরা সবাই বেলার বাইরে সাইড করতে থাকি। তারপর একদিন স্যার কিরেও মা, টাকা পয়সা যে লিলি কোনো খোঁজ খবর নাই, শুধু দেশ না, কি খবর? টাকা পয়সা কি আমি নিছি নাকি স্যার? তুই নিস নাই? এ কয় কি? ওই মিয়া, তুমি নাও নাই মানে? সাক্ষী হস নাই, সই করিস নাই? তুমি এখন নবীন ছিল না? তোর ভাই আসিল না? আসিল তো চাচা, কথা কসকা। মাই কইছিল সাইন দিতে। মাই কইছিল তো এক কাম কর, তুই কালকে তোর মায়েরে লইয়া তোরা কয়জনে মিলে রেজিস্ট্রি অফিসে আই, রেজিস্ট্রি করে। তোমার ভাই কি জায়গা জমি সব নিয়ে গেছে? হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলো। তোমার মারে নিয়ে কালকে আসবা। বাদ দে, হ্যাঁ কালকে রেজিস্ট্রি অফিসে আই, রেজিস্ট্রি করে। চাচা আমি একটা ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করতেছ? এতদিন ঘোরাঘুরি করতেছ, কি সমস্যা কি? আচ্ছা, আমরা এই দুর্বল ভাবছো নাকি? এই ইসমাইল, কথা কম কর। ফোন পানির মধ্যে ফালাই দে। হ্যাঁ, দরকার নেই, এই করি মাছের খাওয়াই দে, একদম মাছের খাওয়াই দেবো। না চাচা, আমি টাকা নিশ্চয়, আমরা সুবিধা মানুষ, টাকা দিলে আদায় করণের সব ধরনের ব্যবস্থা কিন্তু করে রাখছি। টেম্পে সই রেখে দিছি না, টাকা ঠিকঠাক দিয়ে দিবি, নাহলে বউ বাচ্চারও কিন্তু খবর পাবি না। মা, হামিদ কাকা আর ইসমাইল কাকা আমালে খারি রাস্তায় আটকায়, অপমান করে, কয় যে পানি ফালাই দিব, মাছের দিয়া খাওয়াইবো। তা আই কিতাম মা, তোমার যে জায়গাটা আছে, তুমি ওইটা বেচে ঋণটা শোধ করলেই তো পারো। আই আর জায়গাখান বেশি, আর তোমরা আরে লাত্তি মারি গর্তন বাইর করে দাও। হ্যাঁ, আই গান করতাম না। হ্যাঁ মা, বেলাল ভাই তো জীবিত নাই, ওনার সয় সম্পত্তিতে কি হইব মা? তুমি ওনার সয় সম্পত্তি বেচে ঋণটা শোধ করো না মা, আমি তো আর পারতাছি না। বাবা বাবা, হ্যাঁ না ভালো খোলাইন। হ্যাঁ, হ্যাঁ কি করি খাইব? এই তুই তো বাসি আসস, তুই তো কাম কাজ করে খাইতে পারবি, তোর জমি কান বেশ। আমি কেমনে জমি বেচুম? আমি পাইছি একটুখানি জমি। মা, মা তুমি একটা ব্যবস্থা করো না মা, আমি তো এমনি আর পারতাছি না মা। মা, আপনার ছেলে তো রাইতে ঘুমায় না, সারা রাত ধরে টেনশন করে। আপনার ছেলে যদি এখন বেলাল ভাইয়ের মতো স্টক করে, আপনার জমি পয়সা দেন, আপনার জমি তো আঙ্গুরি জমি। এই তুমি আঙ্গ কথার ভিতরে হামাও কিলে? আমরা ফ্যামিলি মানুষ কথা কইছি আছি, তুমি এর ভিতরে হামাও যাও। এতজন জলে যাও না, তোমার বাপের বাইতন জমি আনি বেশি দাও। আমার বাপ তো জমি দিবে না। বাপের বাইতন জমি আনি দিতে হারবে না, তাই না খারাপ হয়েছে কিলে? যাও সকে জানতে। মা, তাহলে কি তুমি জমি দিবা না? না, আই জমি দিতা। আমি যে কখন কি করি কোনো ঠিক নাই, এটা মনে রাখবা। এক পোলারে খাইছস, তুই আরেক পোলারও খাবি। তুই জমি লয়া কবরে যাইস। যা যা, কি হাইবি তুই আর দেয়া আছে? হ্যাঁ, আরে তোরা অলওয়েজ যে কাম করতে আসস, আর দুই দিন পর আইছর পিস্তা ধরি দে, তোর যা আরে লাঠি কুটা দিবি না, এলে তো আমি জমি দেই না। জমি আমার। তুই একটা খাড়াইস বুড়ি। আই খাটা তুই যা যা হাইবি তুই করগা। জমি লয়া তুই কবরে যাইস। আই জমি লে খবরও জানি তো, তগো জমি দিতাম নয়। বুবু, তুমি আহো, ভিতরে আহো। আই বইতাম আইনো,
আটকে আদে আই চলে যাইয়ে। আচ্ছা বুবু, তুমি কয় টাকা পাবা আমার কাছে কত কও? কয়টা হাই তুই কো? 60,000। ও 60,000 টিয়া বুঝি টিয়া না? আরে বুবু 60,000 টাকার লেগে তুমি এই ছোট ভাইটারে এমনি ভাবে অপমান করবা? এ কিচ্ছি, তুই আমার টাকা দেস না কিলে? তুই বড় বোনের টাকা দেস না? আমি দিমু না তো কই নাই, দিমু। তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেবো, আমাদের একটু সময় দাও। এখন আই অত কথা বুঝি না, তুই আর আজকের মধ্যে আর টাকা দিবি, নাইলে আই বাড়িঘর সব ভাঙ্গি লই যাব, বুঝছ? বুবু আমি তোমার ছোট ভাই, এই বাড়ি খান তুমি লয়ে যাবা, আমি থাকুম কই? ও মা, কাউলা করনের সময় তো খুব মিঠা মিঠা কথা কই কাউলা করে লই গেছ, ওদের টাকা দিব। আর এই জমি আই বাড়ে বাসলে কত টাকা বেচতাম তুই জানা? কত হস্তায় তরে দিছি। বুবু আমি এখন টাকা দিতে পারব না। তুই টাকা দিতে হারবি না? না পারব না। টিয়া কেমন করে লোন লাগে হিগা নাই ভালো করে বুঝি, বুঝছস? আচ্ছা যাও, চেষ্টা করে দাও। বাবু আমরা কিন্তু আর বাপরা অপমান হইতেছে। এ সারা সরু মানুষের মতো থাকবি, বুঝছস? আমরা ভাই বোন কথা কই, তুই এর ভিতর হামাত কিল্লাই, হ্যাঁ? কিসের অপমান? অপমান হইতে ওরা যাবে না, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে। আপনার বাপরে অপমান করছেন কিলে? হন আটটি দিলে আই কোনো অপমান করতাম না, নাইলে আই মানুষ লই আই এই ঘর দুয়ার আমি সব ভাঙি লই যাম। আরে বুবু মানুষ লই আইবা, যাও যাও, কেন দেহি তোমার ওই মানুষ আমার কি করতে পারে, যাও দেহি। হ্যাঁ দেখো, ঠিক আছে আই দেহি কেন আই ঘর ভাঙি লই যাম, তুই দেহি। আল্লাহ দেহো তুমি কি করতে পারো তাই দেহো। বাবু পুরা হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে। দিন পর এমনি মরে যাবো, এতে গলা সুপ মারি হালাই। হ্যাঁ রাস্তাঘাটে ধরে মেরে ফেললে তো হয়। বন্ধ কোষ নাই, তাছাড়া হুমাও তো ইদানিং দেখতাছি এই খুব বুবুর পরে পছন্দ করে না তো। চুপ খাড়া, আমি হুমার লগে কথা কয়ে লই, তারপর সুন্দর করে একটা প্ল্যান কইরা তারে দাউড়ে ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চ। হুমা তুই কি আর কথা বিশ্বাস করছিস কেন? কেন চাচা? কেন চাচা কি কইছি না, টিয়া দিবি নাহলে হানি চালাই দিব কইছি। তুমি শোনো নাই, এটা শোনো নাই, টাকা দাও না, কি সমস্যা কি? গুরুত্ব নাই কে? গুরুত্ব দেয় না। এই যে মুরব্বী আই আনারে টা দেখি অপরাধ করছিনি। আর হুতেতে আনিছে, হাতে দিব টিয়া আই কিলাই দিতাম। ও হুতে, তুই তো আর হুত ইসলামে সই করছ? হয় চাচা। শোন হুতে মায়ে পরামর্শ কইরা কত তাড়াতাড়ি আমার টিয়া একদিনের মধ্যে ফাটাই দিবি, না ফাটাবি ব্যবস্থা আমি করি। মনে থাকে জানো ভাই দেখছো তোমার কি এগুলো ভাল লাগে? মাছ বেচলা টাকা কই? ওই টাকাটাও তো দিয়ে দিলে পারতা। ওরা আমার রাস্তাঘাটে আটকায়, খালি অপমান করে। তোমার কি এগুলো ভাল লাগে? হুমা তুই আয় ভিতরে আয়। বাড়িতে যাবো না, তুমি আহত তাড়াতাড়ি। ওই যে বেল্লাল ভাই ওই হামিদ কাকার কাছ থেকে সুদে 4 লাখ টাকা নিয়েছিল না? ও তা কি হয়েছে? ওই টাকার লেগে আমার খালি রাস্তাঘাটে আটকায়, যখন সামনে পাই তখনই অপমান করে, আবার কয় মাছ দিয়া বলে খাওয়াই দিব। তাইলে তো খুব সমস্যা। আচ্ছা হুমা, তোর মায়ে যদি না থাকে? আমি ঠিক বুঝবার পারলাম না। আরে তোর মায়ে যদি না থাকে তাহলে সব সম্পত্তির মালিক তো তুই হইবি, তাই না? তোরাই হইবি, তোরা 2 ভাই। তাহলে কি করতে হইব? আমি কোনো চিন্তা করিস না, আমি সমস্ত প্ল্যান তৈরি করে তোদের খবর দিব, সেই মতো কাজ করবি। হ্যাঁ যা, চিন্তা করিস না, যা যা। শুনবেন না, আজ রাইতেই তোর মায়ের শেষ করে ফেলা দিন। কিন্তু আব্বা সেই দিন না ফুপুর লগে ঝগড়া করলেন, যদি আবার পুলিশ টুলিশ ধরে? পুলিশ শোন, লাশটা মাইরা 5টা টুকরা করবি, আর ওই হামিদ আর ইসমাইল আছে না, হ্যার জমিতে ফেলে আসবি। তারপর পুলিশ ভাববো ওই ইসমাইলি আর হামিদি ওকে খুন করছে, তারপর হাতে ধরে নিয়ে যাব। তারপর সব শেষ হয়ে গেলে
তুই জমি বেচে তোর ঋণ শোধ করে দিবি, আর বাকি যে কয়টা টাকা থাকবো জামাইরে কয়টা ভাগ দিস আর ওই নরেন্দ্র দিস, বুঝছস? আসল কাজটা শেষ হওয়ার পর কেউ তোরা বাড়িতে থাকবি না, যে যার মতো একটু সাবধানে গা ঢাকা। তোর ওই কাকা আছে না, কি নাম? কসাই। কসাই, সেই কাকার কাছ থেকে চাপাতি চাপাতি লয়ে আসবি, আর ওই চাপাতি দিয়ে মামা আমার জানি কেমন ভয় ভয় করতেছে। আরে ভাগিনে সাহস রাখ, সাহস রাখ। সাহস না রাখলে ওই ঋণ তোরে ঋণটা শোধ কর, বুক ফুলিয়া চল। আসল আমার ওই চিটাগাং একটা কাম আছে, আজকে রাতের ট্রেনেই চিটাগাং যাব। হ্যাঁ, তো সাবধানে কাম করিস, আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে, সালাম। আমি যে ভুল করছি স্যার, আমার ভুলের কোনো সীমা নাই স্যার। আমি আমার মারে হত্যা করছি স্যার। ছি, তুই জঘন্য খারাপ মানুষ, জঘন্য জঘন্য খারাপ মানুষ। তোর যদি বিচারের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি না করতে পারি, তাহলে আমি আমার বিবেকের কাছে দায়ী থাকবো, আমি আমার ইউনিফর্মের কাছে দায়ী থাকবো। আমি চেষ্টা করব যেন তোর সর্বোচ্চ শাস্তি হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। অপরাধী যত চালাকি করুক না কেন, এই পৃথিবীতে এই প্রকৃতি কখনোই তাকে ক্ষমা করবে না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ। Thank you.